খাইতে গেলে সাকিব খান, বইতে গেলে সাকিব খান, শুইতে গেলে সাকিব খান। মানে আমি যে কই যাব, তাকে ছোটবেলা থেকে দেখতেছি। সেই ছোটবেলার সাকিব খান আর এখনকার সাকিব খান একই, কোনো দিকে একটু লড়চড় হয় নাই। তবে আমার অনেক স্বপ্ন কি জানেন, আমার অনেক স্বপ্ন হচ্ছে যে অপু বিশ্বাসের একটা আছে, বুবলির একটা আছে, যেহেতু আমার ক্রাশ সাকিব খান আমারও একটা থাকবে। আমার তো বরাবরই হচ্ছে মাথায় অনেক বুদ্ধি, আমি খুব বুদ্ধিমতী একটা মেয়ে, ঠান্ডা মাথার খেলোয়াড়, সবসময় হচ্ছে ঠান্ডা মাথায় সব কিছু চিন্তা করি। তো ছোটবেলা থেকে একটু 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 করে হচ্ছে এগুলো মাথায় জমাইছি। তারা আমাকে যেটার প্রসঙ্গ তুলেছিল আমি সেটার প্রসঙ্গেই বলেছি, এমন না যে আমি নিজে থেকে বক বক করেছি, কারণ আমি তো আর কি বলবো এত নর্মাল না। ওরা আমাকে জিজ্ঞেস করেছে, আমি অ্যান্সার দিয়েছি। এবং শাকিব খান প্রসঙ্গ যখনই আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি আপনি কি বলেছিলেন? বলেছি সাকিব খান যাকে ধরে তাকে ছক্কা মেরে দেয়। মানে যাকে ধরেছে বলতে তিনি তো দুজনকে ধরেছেন, দুজনকেই ছক্কা মেরে দিয়েছে। মানে এই ছক্কাটা একটু অডিয়েন্স মানে ক্লিয়ার বুঝতে চাই যে আসলে কি ছক্কা মানে মারার কথা আপনি বলেছিলেন। ছক্কা বলতে তো এটা, আপনি ছক্কা বুঝেন না এমন কোনো মানুষ বাদ নাই যে ছক্কা জিনিসটা বুঝে না। আমি আমার মতো করে বলেছি, এবার অডিয়েন্স বুঝে নেবে যদি মানে লিজেন্ডারি হয়ে থাকে। আচ্ছা, আরেকটা বুবলি এবং অপু বিশ্বাস প্রসঙ্গ টানতে আপনি কি বলেছিলেন? সেটা বলেছিলাম যে অপু বিশ্বাস মুটিয়ে গেছে, আর বুবলির হচ্ছে ফিটনেস ঠিক নাই, তাকে হচ্ছে নায়িকা হিসেবে মানায় না। অপু বিশ্বাস আর সাকিব খানের যে জুটিটা ছিল আমি ছোটবেলা থেকে দেখতাম, আমার কাছে সেই জিনিসটা খুবই ভালো লাগতো। বাট বুবলির সাথে আমার মনে হয় কি যে সাকিব খানের কেমিস্ট্রিটা যায় না। এখন আমি কোনটা বলেছি যে মানুষ এক জিনিস আর কতবার খাবে, দেখেন আপনি প্রতিদিন হচ্ছে বিরিয়ানি খেলেন, একদিন তো আপনার ভাত খেতে ইচ্ছে করবে, করবে না? ধরেন প্রতিদিন হচ্ছে ভাত খেতে ইচ্ছে করলো, ভাত খাচ্ছেন, আপনার হচ্ছে একদিন পান্তা ভাত খেতে ইচ্ছে করবে। তো এক জিনিস না মানুষ বেশি দিন খায় না। অপু বুবলি খায় না, অপু হচ্ছে ইয়ে হয়ে গেছে। আমি ওই কথাটা ওইভাবে বলতে চাইনি, কথাটা আমি এভাবেই বলতে চেয়েছিলাম যে অপু হচ্ছে একটু ইয়ে হয়ে গেছে। তো তো আপাতত হচ্ছে সাকিব খানকে আমার পাশে দিলে খুব মানাবে, কারণ আমার কিন্তু ফিটনেস একদম জোস। অপু বুবলি কেন, এখন যে আমাদের দেশে নায়িকা আছে পরিমণি, মাহি, নুসরাত ফারিয়া, মানে আমার সামনে কারো বেল থাকবে না যদি আমি সাকিব খানের সাথে মুভি করি। এটা মানে এতটা কনফিডেন্স আপনি কিভাবে পান? মানে আমার অ্যাক্টিং হচ্ছে, আমি চাই কি যে আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি হচ্ছে সাকিব খানের সাথে মুভি করব। আর আমার অ্যাক্টিং, আমি আজ পর্যন্ত যেখানে অ্যাক্টিং করেছি সবাই আমার খুব প্রশংসা করছে। তো সেই জায়গা থেকে আমার একটা কনফিডেন্স রয়েছে যে আমি যদি সাকিব খানের সাথে মুভি করি আমি একদম ফাটায় দিব। মানে এরকম কনফিডেন্স আপনার ভিতরে কাজ করছে? হ্যাঁ, কিন্তু মনে একটা ক্ষোভ আছে যে বাংলাদেশের পরিচালকরা কেন যে আমার দেখে না ভাই। ইনশাল্লাহ এখন দেখবে, এখন হচ্ছে আমাকে আর সাকিব খানকে নিয়ে মুভি বানাবে, তাহলে হচ্ছে দেখবেন যে অডিয়েন্স খুব 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 পছন্দ করবে। আপনি আপনার ফেসবুক পেজেও আপনি দিয়েছেন, লাইভ দিয়েছেন এবং সেখানে আপনি ক্যাপশন দিয়েছিলেন যে আগামী ছবিতে শাকিব খানের সঙ্গে আপনার সিনেমা হবে। মানে না, এটা হচ্ছে কি যে ধরেন আপনার সাথে আপনি আমার এখন হচ্ছে আমার সাথে কথা বলতেছেন, আর 1 মাস পরে দেখলেন আমার সাথে সাকিব খানের পোস্টার বের হয়েছে, তখন আপনার অনুভূতি কি হবে যে আরে এই মেয়েটা না কয়েকদিন আগে আমার এখানে এসে ইন্টারভিউ দিয়ে গেছিল, তখন কেমনি কি ভাই, তখন আপনার মনে একটা ইয়ে জাগবে। তো আমি এখনই কিছু বলতে চাচ্ছি না, তবে আমার পুরো কনফিডেন্স আছে যে নেক্সট মুভির নায়িকা আমি হব। কারণ আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই সুন্দরী। শাকিব খানকে পছন্দের কিছু কারণ আমরা জানতে চাই যে আপনি শাকিব খানকে কেন পছন্দ করেন এবং কতদিন আগে থেকে তাকে পছন্দ করেন? পছন্দ কেন করি সেটা আগে বলি। কারণ হচ্ছে সে খুবই হ্যান্ডসাম, আর হচ্ছে সে খালি আমার স্বপ্নে বারে বারে আসে, তার জন্য হচ্ছে আমার মুখে খালি সাকিব খান, সারাক্ষণই খাইতে গেলে সাকিব খান, বইতে গেলে সাকিব খান, শুইতে গেলে সাকিব খান। মানে আমি যে কই যাব। আর কেন ভালো লাগে সেটাও বলি, সে হচ্ছে তাকে ছোটবেলা থেকে দেখতেছি, সেই ছোটবেলার সাকিব খান
আর এখনকার সাকিব খান একই, কোনো দিকে একটু লড়চড় হয় নাই। যে শাহরুখ খানের ইয়েটা দেখেছেন আপনি, সে কিন্তু এখনো মুভি যখন বানায় তখন মনে হয় যে একদম জুয়ান, একদম কি বলে এটাকে, 6 জিরো ফিগার যেটাকে বলে ওইরকম। তো আমাদের দেশে, ওদের দেশে আছে শাহরুখ খান, আমাদের দেশে আছে সাকিব খান, এই জন্য ভালো লাগে। সাকিব খান অনলি ওয়ান, নাম্বার ওয়ান। তাকে কেন নাম্বার ওয়ান বলা হয়? কারণ আমাদের দেশের অনেক এরকম হিরো আছে যাদের ভিতরে যোগ্যতা আছে, যেমন হচ্ছে রোশন ভাইয়া, সাইমন ভাইয়া, অনন্ত জলিল। অনন্ত জলিল নায়ক, সে যে নায়ক না এমনটা না, অনন্ত জলিল প্লাস হচ্ছে ইমন ভাইয়া, তাদের ভিতরে কিন্তু যোগ্যতা আছে। বাট আমার মনে হয় না যে তারা সাকিব খানের মতো এরকম কোয়ালিটি মেনটেন করেছে বা ধরে রাখতে পেরেছে। এটা একমাত্র সাকিব খানই পেরেছে, কারণ তার অনেক ধৈর্য ছিল, সে অনেক স্ট্রাগল করছে। ইভেন হচ্ছে সে কি বলে অনেক তার অভিনয় দিয়ে সবার মন জয় করে নিয়েছে, যেটা হচ্ছে অন্য কোনো নায়কের পক্ষে পসিবল ছিল না, একমাত্র তার পক্ষেই পসিবল ছিল। এর জন্য আজকে সে নাম্বার ওয়ান সাকিব খান, তার উপরে কোনো হিরোই নাই। একটা জিনিস বলতে গেলে খুবই ভালো লাগে যে যখন বাহিরের দেশের আর্টিস্টরা আমাদের সাকিব খানের প্রশংসা করে, তখন কিন্তু গর্বে একদম বুকটা ভরে যায় যে আমাদের বাংলাদেশেও একজন সাকিব খান আছে। তো এই জিনিসটা দেখলে তখন একদম গর্বে বুকটা ভরে যায়। যেই হিরোকে দেখে গর্বে বুকটা ভরে যায়, সেই হিরোকেও তো আপনি নিজেও বলেছেন যে ছক্কা মারে, মানে দুইটা ছক্কা মেরেছে, মানে তাকে একটু মানে নেগেটিভ বলা হলো কিনা? না না, নেগেটিভ কেন হতে যাবে? আপনার ক্রাশ যদি এরকম করতো তাহলে আপনার কি মনে একটু জেদ জাগতো না? আমার ক্রাশ দুইটা নায়িকাকে ধরে ছক্কা মেরে দিছে, এটা এটা একটু জিদ তো মনে লাগবেই, তাই না? তার সাথে আমার দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, এই ক্ষোভটা থেকে হচ্ছে এই কথাটা বলা। কারণ হচ্ছে নিজের ক্রাশকে যদি দেখি না বিবাহিত বা এটা, তখন না খুবই ইয়ে লাগে। ক্রাশ তো ক্রাশই, বুঝিনি তো। সামনাসামনি যখন শাকিব খানের সঙ্গে হবেন, মানে সেই সময়টা কি সেই ছক্কা মারার কথাও কি তাকে বলবেন আপনি? হ্যাঁ, অভিমান করে বলবো যে তুমি আমার ক্রাশ ছিলা, তুমি কেন ছক্কা মারছো, তুমি এটা না করলেও পারতা, তাহলে তোমাকে মাথায় তুলে রাখতাম। যেহেতু ছক্কা মেরেই দিয়েছে, সেই জায়গাতে মানে নিজের আবার ইনভলভ হবার ইচ্ছা আছে কি? ভাই, এটা আমাকে সবাই বলতেছে, কেন ভাই? মানে সাকিব খান তো আমার স্বপ্নের নায়ক, একদম ক্রাশ যেটাকে বলে। একদম ক্রাশ হবে দেখি কি একদম ছক্কা মারার সুযোগ করে দিব? এটা তো হতে পারে না। তার সাথে হচ্ছে আর্টিস্ট হিসেবে কাজ করব, সে আমার সাথে কাজ করবে, তো এইটা থেকে হচ্ছে আমাদের ইয়েটা ভালো থাকবে। বাট হচ্ছে ছক্কা মারামারির ভিতরে ভাই আমি নাই, আমার খুব ভয় লাগে ছক্কা মারার যে ব্যাপারটা। তবে আমার অনেক স্বপ্ন কি জানেন? আমার অনেক স্বপ্ন হচ্ছে যে অপু বিশ্বাসের একটা আছে, বুবলির একটা আছে, যেহেতু আমার ক্রাশ সাকিব খান, আমারও একটা থাকবে। তবে হবে, আস্তে আস্তে হবে। আপনি একটু লজ্জা পান? ক্রাশের ব্যাপারে কথা বলতে তো লজ্জা লাগে, শুধু ক্রাশ, তাই না? আমার মনে হয় কি জানেন, যে আমাকে যদি হচ্ছে ফিল্মের নায়িকা বানায় দেয়, সাকিব খানের নায়িকা বানায় দেয় পরিচালকরা, এটা আমি পারবো না, আমার ভিতরে সেই যোগ্যতা আছে। এখনো পর্যন্ত সেরকম কেউ তৈরি হয়নি যারা হচ্ছে বলিউডের সাথে টেক্কা দেবে। কারণ আমাদের দেশের নায়িকা দেখে বোঝা যায় তারা হচ্ছে কি যে কয়দিন কাঁপায়, ধরেন সিনেমা কাঁপায়, এটা কাঁপায় ওইটা কাঁপায়, বাট হচ্ছে পরে গিয়ে তারা একদম কি হয়ে যায়, হাসির পাত্র হয়ে যায়, ট্রল হয়, এটা হয় সেটা হয়। আরে ভাই, এটা কেন? আমি একজন আর্টিস্ট, আমি একজন নায়িকা, আমাকে তো মানুষ নায়িকা হিসেবে চিনবে, তাই না? আমাকে, আমি এরকম ভাবে রেডি হব যে আমাকে দেখে মানুষ বলবে যে না, এর ভিতরে যোগ্যতা আছে, এ পারবে। তো আমি আমাকে সেইভাবেই রিপ্রেজেন্ট করব, আর বলিউডের নায়িকা নায়িকা একটা ফিল আনবো আমি আমার ভিতরে। তো এই জিনিসটা কোনো নায়িকা পারতেছে না কেন ভাই? এটা কেন? আমি পারবো, আমার সেই কনফিডেন্স আছে। একটু যুক্ত করি, সেটা হলো যে আপনি বুবলির কথা বলছিলেন। হ্যাঁ। অপু বিশ্বাস অনেক আগে বেশ অনেক ভালো ভালো সিনেমা দিয়েছে, আমরা সেই সময়টা আমি একটু যাব, কিন্তু আমি বুবলির প্রসঙ্গটা একটু টানতে চাই। সেটা হলো যে বর্তমান সময়ে এসে বুবলি কিন্তু অনেক সুপারহিট সিনেমা দিচ্ছে, এবং বাংলাদেশে একটা বলাই যায় যে অভিনয়ের দক্ষতা দিয়ে সে নিজেকে সামনে এগিয়েছে। মানে আপনার কি মনে হয় সেটা, যে বুবলি কি তার মানে সেই জায়গাটা দিতে পেরেছে কিনা? সেটা সে পারে নাই, কারণ আচ্ছা আমি একটা কথা বলি,
তাকে দেখলে কি আপনার কখনোই মনে হবে যে সে বলিউডে চান্স পাবে, এটা সেটা তার ওইরকম জিরো ফিগার আসছে? ভাই এটা থাকতে হবে তো, একটা নায়িকার থাকতে হবে। ও দেখলেই যাতে হচ্ছে তাকে দেখে সব সারা দেশের, সারা বাংলাদেশের মানুষ ক্রাশ খেয়ে যাবে, এরকম একটা ব্যাপার হতে হবে। তো আমার মনে হয় সেই ব্যাপারটা এখনো তার ভিতরে আসেনি, আসলে হতো। কিন্তু অডিয়েন্সের একটা প্রশংসার জায়গাটা সে তো ধরে রেখেছে। হ্যাঁ, সে খুব ভালো অ্যাক্টিং করছে, আর হচ্ছে সে খুবই শক্ত মনের একটা মানুষ, খুব ধৈর্যশীল একটা মানুষ। আমার মনে হয় না যে তার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে এতদিনে চুলাচুলি মারামারি। তবে আমি একটা জিনিস হচ্ছে তাদের কাছে রিকোয়েস্ট করব, যে যে এই মিডিয়ায় যেই চুলাচুলি মারামারিটা হয় না, এটা যেন না হয়। তাহলে হচ্ছে কি যে মিডিয়াটা পচে যাবে, আর হচ্ছে নায়িকারা সস্তা হয়ে যায় এরকম করলে। যে একটা নায়িকা, তাকে হচ্ছে এরকম ভাবে রেডি হতে হবে যে ধরা ছোঁয়ার বাহিরে, নায়িকাকে দূর থেকে দেখা যাবে বাট কখনো ছোঁয়া যাবে না। তো সেই জায়গা থেকে হচ্ছে আমি তাদেরকে একটা জিনিসই সাজেস্ট করব, আমি যদি সাকিব খানের বেবির মা হতাম, আমি তো কখনো এরকম চুলাচুলি করতাম না। আমি হইতেছি গিয়া সাকিব খানকে নিয়ে আমেরিকা চলে যেতাম, মালয়েশিয়া চলে যেতাম, আমি ঘুরে ঘুরে বিন্দাস লাইফ পার করতাম। কিসে চুল্লাচুল্লি রে ভাই? বা পুরুষ মানুষের 4টা বিয়ে করার আছে, পারমিশন আছে। সেই জায়গাতে আপনি আপনি মেনে নিতেন? হ্যাঁ, মেনে নিব না কেন? কারণ তার হচ্ছে খাওয়ানোর মতো তৌফিক আছে, সে হচ্ছে একটা মেয়েকে চালাতে পারবে, খাওয়াতে পারবে, পড়াতে পারবে। এমন হতো যে সে খুবই গরিব, তার টাকা পয়সা নেই, সে হচ্ছে অন্য একটা মেয়েকে চালাতে হলে সে আমাকে চালাতে পারবে না, তখন প্রবলেম ছিল। বাট সে একদম সুপারস্টার ভাই, একটা ছেলে মানুষ কখনোই দুধের দোয়া তুলসী পাতা হয় না। আমি হলে তো আমি তাকে নিয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতাম, সে যে কোনো মেয়ের সাথে যাক, আরে ভাই যা ইচ্ছে করুক, সে একদম সুপারস্টার। দিন শেষে সে আমার কাছেই আসবে। এবং পাশাপাশি একটু একটু জানতে চাই আপনার কাছে, সেটা হলো যে বর্তমান সময়ে এসে আমরা দেখি যে খুব মানে মাঝে মাঝেই অপু বিশ্বাস এবং বুবলির কিন্তু একটা ভার্চুয়াল দ্বন্দ্ব মানে প্রতিনিয়ত আমরা দেখি। মানে এই ব্যাপারটা যদি মানে আপনার ক্ষেত্রে হতো, মানে আপনি আসলে এই দ্বন্দ্বটা জড়াইতেন নাকি এটা থেকে অন্য কিছু করতেন, একটু আপনার কাছে জানতে চাই। কখনোই জড়াইতাম না, কখনোই না। আমি হয়েছে কি যে ধরেন আমাকে নিয়ে সাকিব খানের 3টা বিয়ে হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, আমাদের একটা হয়ে গেছে, ধরে না আবার কিন্তু নেগেটিভ ভাবে নিয়েন না, জাস্ট হচ্ছে ধরেন। এখন আমি কি করব? আমি আস্তে করে মোবাইলটা হাতে নেব, দেখতেছি যে অপু বিশ্বাস আর বুবলি হচ্ছে চুলাচুলি করতেছে, তখন আমি সাকিব খানকে ফোন দিব, হ্যালো বেবি, হ্যাঁ বেবি চলো আমরা ঘুরতে যাই। তখন তাকে নিয়ে হচ্ছে ঘুরে আসতাম, এটা করতাম ওইটা করতাম। তাকেও আমি তাদের এই স্ট্যাটাস দেখতে দিতাম না, আরে তারা 203 যেটা ইচ্ছা সেটা করুক, আমরা আমাদের মতো বিন্দাস লাইফ পার করতাম। ইভেন হচ্ছে তারা 203 যেটা করতেছে এটা হচ্ছে হাসির পাত্র হয়ে যাচ্ছে, ইভেন হচ্ছে আমার ক্রাশটা সবার কাছে ছোট হয়ে যাচ্ছে, এটা আমার ভালো লাগছে না। আচ্ছা, আপনি কি মনে করেন যে তাদের মধ্যে এই দ্বন্দ্ব না করে তারা একসঙ্গে সংসার করুক? মানে যেহেতু আপনি 3 নম্বরে আসতে চান, মানে আপনি সেই এগ্রি আছেন, মানে সেই জায়গাতে মানে এখন তো 2জন আছে, যদিও আপনি এখনো ইনভলভ হন নাই, সামনে মানে হবার ইচ্ছা আছে আপনার, কিন্তু সেটা তো শাকিব খানেরও ইচ্ছা থাকতে হবে। মানে সব মিলিয়ে তারা এখন 2জন আছে, মানে তাদের এখন কি করণীয়? মানে তারা কি একসঙ্গে বসবাস করবে? বাবা মা সন্তান যেহেতু আছে 2জন, এবং তাদেরকে নিয়ে শাকিব খান সহ মানে সবাই মিলে কি একসঙ্গে বসবাস করবে কিনা, মানে এটা আপনার কাছে জানতে চাই। আমি একটা কথা বলি, আমার মতে কোনটা ভালো হয় যে সাকিব খানের তো সে তো হচ্ছে অনেক ভালো লোক, আর হচ্ছে অনেক তার বাড়ি গাড়িরও হয়তো অভাব নেই, আমি তো ওরকম ভাবে কিছু জানি না। একটা বড় একটা বাড়িতে 203কে দিল, 2টা ছেলে তো আছে মাশাল্লাহ, তাদেরকেও একসাথে দিল, বাবা মাও যেহেতু আছে তাদেরকেও দিল একসাথে, যে তোমরা ঠিক আছে একসাথে হচ্ছে বসবাস করো, কোনো ঝামেলা যাতে না হয়, যদি ঝামেলা হয় তাহলে হচ্ছে খারাপ হয়ে যাবে ব্যাপারটা, এটা সেটা। কারণ একটা মেয়ে মানুষকে দেখবেন, মেয়ে যতই খারাপ হোক, ছেলেও যতই খারাপ হোক, যদি একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষকে বলে যে তুমি যদি এরকম করো নেক্সট টাইম আমি তোমার সাথে সংসার করবো না, তাহলে কিন্তু সেই মেয়ে মানুষটা ভয়ে কাতরাবে। তো তাদেরকেও যদি এরকম ঠেট দেওয়া হয় তাহলে তারাও কিন্তু ভয়ে কাতরাবে, বাধ্য হবে যে 203 একসাথে থাকার জন্য। হ্যাঁ, তো আমার মতে কোনটা ভালো হয়, এরকম করে সে হচ্ছে আস্তে করে আমার সাথে চলে আসুক, আমি তাকে অনেক শান্তিতে রাখবো, এরকম দ্বন্দ্বে যেতেই দিব না। তার মতো লক্ষ্মী একটা ছেলে, এরকম কিউট একটা ছেলে কেন এরকম ঝামেলায় পড়বে? আপনি তো একটু স্বার্থপরতা দেখালেন, মানে সেই জায়গাটা তো আমি আপনার কাছে আমি অ্যানসার পেলাম না যে তারা সংসার করবে। আপনি যান
কিন্তু আপনাকেও ওই 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 ফ্যামিলির মধ্যেই ঢুকিয়ে দিক, মানে এই এই ব্যাপারটা তো আপনি বললেন না, কিন্তু আপনি তাদের সবাইকে এক জায়গায় রেখে শাকিব খানকে নিয়ে আপনি ফাঁক খেলেন, মানে এই ব্যাপারটা এই যে তাকে আমি হচ্ছে গিয়ে কি যে একটু রিল্যাক্স যে ফিলটা দেয় না, ওইটা দিতে চাচ্ছি। কারণ সব সময় হচ্ছে সেও তো একজন মানুষ, তাই না? মানুষের আর কত সহ্য হয়। সে যখন মোবাইলে ঢুকে দেখে যে তার প্রথম স্ত্রী এই স্ট্যাটাস দিল, তার উত্তরে আবার দ্বিতীয় স্ত্রী আরেকটা স্ট্যাটাস দিল, এবং সেটা হচ্ছে সাকিব খানকে ছোট করে, তখন তার কাছে কেমন লাগবে সেটা বলেন। তো এখনো সে হচ্ছে এরকম একটা যন্ত্রণায় আছে যে দুজনকে নিয়ে কোথায় যাবে, কাকে কি বলে সান্ত্বনা দিবে। সে এই কথা বলছে, ও বিভিন্ন গণমাধ্যমে গিয়ে এই কথা বলছে। তো সেই জিনিসটা থেকে আমি তাকে দূরে রাখতে চাইতেছি। কিন্তু তাদেরকে মানে মিলের ব্যাপারটা কি আপনি মানে এটা এটা বলতে চাচ্ছেন না যে তারা একসঙ্গে বসবাস করুক, এবং শাকিব খান অবশ্যই সে কোয়ালিটি সম্পন্ন একজন মানুষ, এবং তার সঙ্গে মানে দুইটা স্ত্রী তার থাকবে, সন্তানরা থাকবে, একসঙ্গে মানুষ হবে, মানে এই ব্যাপারটা কি আপনি চান না নাকি? এইটা এখন না, এটা আর কদিন পরে হোক। আমার আর সাকিব খানের যখন মুভি হবে সেটার পরে হোক। কারণ হচ্ছে এখন যদি বুবলির সাথে মিলে যায় তাহলে তো বুবলিকে নিয়ে সিনেমা বানাবে, এখন যদি অপুর সাথে মিলে যায় তাহলে তো অপুকে নিয়ে সিনেমা বানাবে। এই জন্য আমাকে নিয়ে তখন তো আমাকে চোখেও দেখবে না, আমার ব্যাপারটা মাথায়ও রাখবে না। তখন বুবলি বলবে এই মেয়েকে নিয়ে মুভি বানাবা না, তখন বানাবে না। তখন আমি কই যাব? এই যে আমি এতদিন ধরে ক্রাশ খাচ্ছি, সেটার কি হবে? তো এখন না, আমার সাথে মুভিটা আগে হোক, তারপর তারা যেটা ইচ্ছা করুক। দরকার হয় তাকে আমি আরেকটা বিয়ে করাবো, একদম 4টা মিল রেখে 4 সতীন একসাথে হচ্ছে বসবাস করব। মানে 4 সতীন যখন এক জায়গায় বসবাস করবেন আপনি থাকতে পারবেন? আমি পারবো না কেন রে ভাই? কারণ হচ্ছে দিন শেষে সে আমার, মানে 4 জনকে সমান অধিকার দিবে, আমি সেটা বলতে চাইতেছি। আপনি এই এত টেকনিক আসলে কোথায় থেকে শিখে এসেছেন, একটু আপনার কাছে একটু জানতে চাই। আসলে অনেকেই জানতে চাইবে যে আসলে এই টেকনিকটা আপনি কিভাবে শিখেছেন, এবং এই বুদ্ধিমাত্রা, মানে আপনার বুদ্ধির কিন্তু তুলনা হয় না, মানে এই বুদ্ধিটা আপনি কোথায় থেকে পেয়েছেন? এই বুদ্ধি হচ্ছে আমার তো বরাবরই হচ্ছে মাথায় অনেক বুদ্ধি। আমি খুব বুদ্ধিমতী একটা মেয়ে, ঠান্ডা মাথার খেলোয়াড়। সবসময় হচ্ছে ঠান্ডা মাথায় সবকিছু চিন্তা করি। তো ছোটবেলা থেকে একটু 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 করে হচ্ছে এগুলো মাথায় জমাইছি। আর এখন হচ্ছে আপনি আমাকে কি বলে আস্ক করতেছেন, আমি আপনাকে অ্যান্সার দিচ্ছি।